সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ টিভি সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজ সারাদিনের বিভিন্ন আপডেট। সড়ক দুর্ঘটনা একের পর এক তাজা প্রাণ কেড়ে নিচ্ছে। সিলেট সুনামগঞ্জ মহাসড়ক এবং সিলেট ঢাকা মহাসড়কে ইদানিং সড়ক দুর্ঘটনা যেন বেড়েই চলেছে। একের পর এক সড়ক দুর্ঘটনায় কেড়ে নিচ্ছে তাজা তাজা প্রাণ। আজ সুনামগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জে পিকআপ চাপায় মনাই মিয়া নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। শনিবার সকাল 7টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এই দুর্ঘটনাটি ঘটে। মনাই মিয়া উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার মল্লিকপুর গ্রামের মৃত মসত্তুর আলীর ছেলে। স্থানীয় পুলিশ সূত্র জানা যায়, শনিবার ভোরে সিলেটের একটি গ্যাস পাম্প থেকে অটোরিকশায় গ্যাস ভরে গোবিন্দগঞ্জে ফিরছিলেন চালক মনাই মিয়া। সকাল 7টার দিকে গোবিন্দগঞ্জ পয়েন্টে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মনাইয়ের অটোরিকশায় চাপা দিয়ে পিকআপটি দ্রুত গতিতে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মনাই মিয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে তাকে এমএজি ওসমান মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সকাল 9:30টায় ঘটনাস্থলে গিয়ে জয়কলজ হাইওয়ে থানা পুলিশ পরে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি পুলিশ থানায় নিয়ে যায়, তবে পিকআপ চালককে আটক করতে পারেনি। এদিকে সিলেটে দিনের বেলাতেও দেখা যাচ্ছে পিকআপ এবং ট্রাক চলাচল করতে। ট্রাক চালকেরা দিন বেপরোয়া হয়ে উঠেছে। বেপরোয়া গতিতে তারা দিনের বেলাতেও ট্রাক এবং পিকআপ চালাচ্ছে, যে কারণে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে। 2002 সালে সিলেট সিটি কর্পোরেশন সিসিক প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 4বার অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। চলতি বছরের মাঝামাঝি পঞ্চমবারের মতো সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবারের সিসিক নির্বাচন যতই এগিয়ে আসছে, স্থানীয় আওয়ামী লীগে বাড়ছে উত্তাপ। ইতিমধ্যে ক্ষমতাসীন দলের হাইকমান্ডের গ্রিন সিগন্যালে যুক্তরাষ্ট্র থেকে এসে সিলেট চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি দিয়েছেন মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা। তার পক্ষে সিলেটে একটি অনুষ্ঠানের বক্তব্য রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেটের 1 আসনের এমপি ডক্টর একে আব্দুল মোমেন। এদিকে আনোয়ারুজ্জামানের প্রার্থী হওয়া নিয়ে প্রকাশ্যে এসেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ক্ষোভ। বহমান এই উত্তাপের মাঝে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ সিসিক মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই রেস শেষ হতে না হতে এবার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন দিলেন সিসিক লড়াইয়ে নির্বাচনের ঘোষণা। জানা যায়, গত শুক্রবার 17 ফেব্রুয়ারি সিলেট মহানগরের বর্ধিত এলাকার 39 নম্বর সড়ক ওয়ার্ডের টুকেরগাঁও জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান। স্মার্ট মহানগরের সব সুযোগ সুবিধা নগরবাসীর জন্য তিনি সুনিশ্চিত করতে চান। এই লক্ষ্যে তিনি এবারে মেয়র পদে প্রার্থী হতে চাচ্ছেন। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম এবং যুব ক্রীড়া সম্পাদক সেলিম ইসলাম সহ আরো অনেকে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পৃথক দুটি অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের 3বারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রকাশ্যে মেয়র প্রার্থিতা করার ঘোষণা দিয়েছেন। তহবিলে অর্থ সংকট দেখা দেওয়ায় রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কমানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি। এমন খবর শোনার পর থেকে হতাশা প্রকাশ করছেন বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা। শনিবার 8 ফেব্রুয়ারি বার্তা সংস্থা এএফপি কে কয়েকজন রোহিঙ্গা নেতা জানিয়েছেন, সহায়তা কমানোর বিষয়ে প্রভাব হবে বিধ্বংসী। গতকাল এফডব্লিউপি প্রথমবারের মতো রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার পরিমাণ কমানোর ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানায়, রোহিঙ্গাদের আগামী মার্চ মাসে মাসিক ভাতা $12 বদলে $10 করে দেওয়া হবে। রোহিঙ্গাদের জন্য যে তহবিল গঠন করা হয়েছে সেখানে প্রায় $125 মিলিয়ন ঘাটতি রয়েছে, তাই এমন সিদ্ধান্ত নিতে এফডব্লিউপি বাধ্য হয়েছে। এফডব্লিউপি বলছে, যদি তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে এপ্রিল থেকে সহায়তার পরিমাণ আরও কমতে পারে। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর জ্বালাও-পোড়াও খুন ধর্ষণের হাত থেকে বাঁচতে 7.5 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছিল। এরপর থেকেই তাদের খাদ্য সহায়তা দিচ্ছে জাতিসংঘের এই সংস্থা। সহায়তার পরিমাণ কমানোর খবর শুনে রোহিঙ্গা নেতাদের বার্তা সংস্থা এফপি কে বলে, আমরা বুঝতে পারছি রোহিঙ্গাদের প্রতি বিশ্বের নজর কমেছে, কিন্তু এফডব্লিউপি যে সিদ্ধান্ত নিতে তাদের শরণার্থী শিবির বিপর্যয়ের মুখে পড়তে চলেছে। 2017 সালে মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন দেশটিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে রক্তাক্ত সামরিক অভিযানের পর তারা প্রায় 50 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছিল এবং প্রায় 7,50,000 রোহিঙ্গা এসে আশ্রয় নিয়েছিল বাংলাদেশে।
বাংলাদেশে এসে হত্যা, ধর্ষণ এবং অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথাও তারা জানিয়েছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা আজ সারাদিনের বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।